নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু আর সাথী সবাইকে যথাযথ সম্মান স্নেহ ভালোবাসা জানাই। আজকে একটা ভিডিও করতে বসে গেলাম থার্ড সামেটিভ পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর 70 নম্বরে। একটা এবারে প্রশ্ন আপডেট দিতে পারি, আমি অতটা অভিজ্ঞ দক্ষ নয়, মোটামুটি একটু করতে ভালোবাসি তাই বসে পড়লাম। তো কোন স্কুল কীভাবে সিলেবাস সিস্টেম করেছে জানি না, তো মোটামুটি একটা সিস্টেম খাড়া করে বলার চেষ্টা করছি। 70 নম্বরে 6টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আর এই 6টা অধ্যায়ের উপরে মূলত আমি টার্গেট করছি কমন যেটা 4, 5, 6, 7, 8, 9 কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে। কি বললাম? 4, 5, 6, 7, 8, 9 কিছু থাকতে পারে। তো কোশ্চেনগুলো বলা শুরু করছি, বেশি বড় ভিডিও করা যাবে না, সে নিখে বলা শুরু করছি। সে একই কথা তোমাদের ক্ষেত্রেও বলবো। ষষ্ঠ মানে অত্যন্ত ছোট ছেলে তোমরা, স্নেহের আমার বন্ধু, ছাত্র বন্ধু। তো এক কথায় উত্তর দাও, মেলানো, বাছাই পর্ব, শূন্যস্থান পূরণ করো এবং অনেকগুলোর মধ্যে যেটা সঠিক সেটা বেছে নিয়ে লিখো, অর্থাৎ বেমানান যেটা খুঁজে নিয়ে লিখো। এইরকমই ব্যাপারগুলো থাকবে। তো আমার যেটা বলা, সোজা সাপটা যদি উত্তর জেনে রাখি, প্রশ্ন যে ধরনের দিক না কেন সেটা কোনো অসুবিধা হবে না যাচাই করার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। তো এখন সোজা সাপটাই প্রশ্নগুলো বলছি, উত্তর বলার অত সময় হবে না আমার, অনেকগুলো ভিডিও করতে হবে। সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল? সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল? মেহেরগড়ের সভ্যতা কত সালে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল? মেহেরগড়ের সভ্যতা কে আবিষ্কার করেছিল? সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা সময়, সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কোন দেবতার পূজা হতো? বেদের অপর নাম কি বা শ্রুতি কাকে বলে? গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? গৌতম বুদ্ধ কোথায় তপস্যা করেছিল? বোধিবৃক্ষ কি বা বোধিবৃক্ষ কাকে বলে? অষ্টাধ্যায়ী ব্যাকরণ কে রচনা করেছিল? হিউয়েন-সাং কোন দেশের নাগরিক ছিলেন, কিংবা হিউয়েন-সাংয়ের লিখিত গ্রন্থটির নাম কি? শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিল? অথবা হর্ষবর্ধন লেখা দুটি গ্রন্থের নাম লিখো। হরপ্পা সভ্যতা একটা বাণিজ্য কেন্দ্রের নাম বলো, কিংবা সিন্ধু সভ্যতা একটি বাণিজ্য কেন্দ্রের নাম বলো। হরপ্পা সভ্যতার বাড়িগুলো কাঁচা না পাকা ছিল? মহাকাব্য, বেদ, পুরাণ, শাস্ত্র যে বাছাই পর্ব। প্রাচীন ভারতে প্রাচীন দুটি মহাকাব্য, রামায়ণ ও মহাভারত, ওখান থেকেও হতে পারে। সংস্কৃতে কে রচনা করেছিল, বাংলায় কে অনুবাদ করেছিল, সে রামায়ণ ক্ষেত্রে, মহাভারতের ক্ষেত্রে। তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা কি হয়? ভারতের প্রাচীন বন্দরটির নাম কি, যেটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতেই বর্তমান অবস্থিত? এইগুলো মোটামুটি 1 নম্বরের মধ্যে বিষয়টা আলোচনা করলাম। এবারে 2 নম্বরে, সিটাডেল কাকে বলা হয়? সপ্ত সিন্ধু অঞ্চল ভারতের কোন অংশকে বলা হয় থাকে বা কেন বলা হয়? ভারতের প্রাচীন শহর কোনটি? ভারতের লিপি কাকে বলে? মিশরের লিপিকে কি বলা হয়?
বেদ কয় প্রকার ও কি কি? আগেও বলা হয়েছে। বেদের অপর নাম কি? শ্রুতি। বেদকে শ্রুতি বলা হয় কেন? একলব্য কি বা একলব্য সম্পর্কে টিকা লিখো। ষোড়শ মহাজনপদ কাকে বলে? ষোড়শ মহাজনপদ কাকে বলে? কিংবা মগধকে কেন্দ্র করে সাম্রাজ্য গড়ে উঠেছিল কেন? বা মগধের সাফল্যের কারণগুলি কি কি? তীর্থঙ্কর কাকে বলে? একজন তীর্থঙ্করের নাম লিখো। মহাজন এবং হীনযান কাদের বলে? শ্বেতাম্বর ও দিগম্বর কাদের বলে? বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? ত্রিপিটক কয় প্রকার ও কি কি? চার নম্বর করে কয়েকটা বলি, এটা কমন প্রশ্ন। সিন্ধু সভ্যতা আরেক নাম হরপ্পা সভ্যতা, আগে পরে তাদের নগর পরিকল্পনা সম্পর্কে লেখো। অর্থাৎ হরপ্পা সভ্যতা কিংবা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনাগুলি লেখো। চতুর্যাম ও পঞ্চম মহাব্রত কি? বা তীর্থঙ্কর বলা হয়েছে। গান্ধার শিল্প কি বা গান্ধার শিল্প কারদের রাজত্বকালে গড়ে উঠেছিল? এইগুলো আরও কিছু শর্ট কোশ্চেন আছে, বলার চেষ্টা করছি। হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? সকার উপাধি কে গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? বা সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? শকাব্দ কবে থেকে গণনা শুরু হয়? অস্ত্রশাস্ত্র গ্রন্থটি কার লেখা? কিংবা ঘুরে যেতে পারে কৌটিল্যে লেখা গ্রন্থটির নাম কি? প্রাচীন ভারতে শিক্ষাকে আচার্য বলা হতো কেন? এক লাইনে। চন্দ্রগুপ্ত ছিলেন কোন দেশের রাজা? ভারতবর্ষের সাম্রাজ্য কে গড়ে তুলেছিলেন? গুপ্ত আমলে সোনার মুদ্রাকে কি বলা হতো? কালিদাসের লেখা গ্রন্থগুলি তো কমন প্রশ্ন। এইগুলো মোটামুটি। আর ষষ্ঠ শ্রেণী 70 নম্বরের মোটামুটি একটা বলার চেষ্টা করলাম, নিশ্চয়ই কমন কাজে লাগবে। হ্যাঁ, এইখানে আমার ছাত্র বন্ধুদেরকে চেষ্টা করছি কিছুটা এখান থেকে তারা লাঘব হলেও হতে পারে, হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। টাটা, ওকে।